যাই হোক, ভালো থাকবেন সকলেই। একটা কথা বলি, মানে আপনাদের দিদি ভাই আপনারা দেখেন যার ভিডিও, তা ও খুবই শরীর খারাপ, আপনারা জানেন। ও মানে মানে আমরা টোটালি চিকিৎসার কথা বললে আপনারা বুঝবেন না, একটা কঠিন একটা চিকিৎসার ব্যবস্থা। তরল হয়ে গেলেই রক্ত ক্ষরিত হয়, এবং যদি ওষুধের ডোজ কমে যায় তার আবার শক্ত হয়ে রক্ত জমে যাবে, মানে একটা ভয়ানক পরিস্থিতির ব্যাপার। এই পরিস্থিতিতে ওর পায়ে রক্ত ক্ষরিত হয়ে ইনফেকশান হয়ে পা ফুলে আছে, সেই জন্য আমি রান্না করছি। আর এটা 5 তরকারির একটা রান্না করলাম। আজকে বাজারে গিয়েছিলাম, তা বাজারে গিয়ে কী কী বাজার করেছি আপনাদের দেখানো হয়নি। এই যে মাছের ডিম নিয়ে এসেছি, সেটা বড়া হবে। আর মাছের মাথা নিয়ে এসেছিলাম, সেটা ভাজা হয়েছে। আর এই যে কচু শাক আছে, এই কচু শাকের সাথে মাছের মাথা দিয়ে একটা সুন্দর রান্না করার চেষ্টা। আর এই যে ডিম নিয়ে এসেছিলাম, ডিম আলু দিয়ে ঝোল হবে। এইসবই হবে আর কি, মানে সুন্দর সব কিছুই করার চেষ্টা করা হচ্ছে। জানি না কতটুকু কি হবে, তবে মেয়েদের রান্না তো সুন্দরই হয়, আমাদের রান্না কতটুকু কি হয় জানি না। তা এটা কি মাখবো, মেখে নেবো নাকি? যাই হোক, জীবনে কোনোদিনই মাছের ডিম ভাজিনি, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তাই আর কি কেমন হবে জানি না। বাহ, আর এই দেখুন আপনাদের দিদি ভাই পায়ের ব্যথা এখনো আছে, ও স্নান টান করে আমগুলো খাচ্ছে, আমি ওকে আমগুলো ছাড়িয়ে দিলাম। আর এই আমটার বিশেষত্ব হলো, এটা হচ্ছে ওর বোন, একদম আপন বোনের থেকেও আপন। তার নাম হচ্ছে রূপা শিকদার, ওরই গাছের আম। আমগুলো খুব পাকা ছিল তো, দেখবো একটু ইয়ে হয়ে গেছে বস্তায়। গাছ পাকা আম আবার এতটা নিয়ে এসছে, আমগুলো একটু মানে ভিতরটা সেই নরম নরম হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো। ও খাবে, এতগুলো আমি খাবো না। আর এই পায়ের অবস্থা যাতে কোনো পরিবর্তন নেই। আর এই দেখুন পায়ের অবস্থা এখনো সেই সেরকম ফুলে আছে। পুড়ে যাচ্ছে মনে হয় ডিমটা। দেখো, মা তো এসেছিলো, 3-4 দিন ছিল, মা রান্না বান্না করছিল সব কাজকর্ম। মা কালকে চলে গেছে, আর ও এসছে পরশু দিন। তো আজকে রান্না বান্না হয়েছে, দেখো সব কিছু ওই করেছে, কত কিছু রান্না করেছে। দেখো এই যেখানে দেখো ডিমের কারি করেছে, একদম মাখা মাখা। ডিমটা খুব কম খাওয়া হয়, ও বাড়িতেও খেতে পারে না, কারণ শাশুড়ি মা যেহেতু খায় না, ওই জন্য ওরও ডিমটা খাওয়ায় না। বলে আজকে ডিমই খাবো। মাছ বাজারেও গেছিলো, এই যে মাছের মাথা নিয়ে এসেছিলো, তো মাছের মাথা দিয়ে এখানে দেখো পুঁই শাকের তরকারি হয়েছে, পাঁচ তরকারি, যেটা এই তরকারিটা খুব টেস্ট হয় খেতে। আর এই যে গ্রাম থেকে কচুর শাক নিয়ে এসেছিলো, তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করেছে কচুর শাক। আর এই যে মাছের ডিম নিয়ে এসছে, এখানে মাছের ডিম অনেক কম, সস্তায়। তো আর এই যে স্যালাড করে নিয়ে আসলো। আর এখানে এখানে একটু আম তেল আছে। আর এই যে ভাত, এখন ওকে খেতে দেবো। আর আজকে আবার অদ্রিজার স্কুলে মিটিং আছে, গার্জেন মিটিং। আমটা নতুন করে দেওয়া, তো মিটিং আছে, তো খেয়ে দিয়ে এখন গার্জেন মিটিংয়ে যাবে, যেহেতু ও আছে। আর আমি তো যেতে পারবো না, আমার পায়ের অবস্থা তো এই যে কোনো পরিবর্তন নেই সেইভাবে। তো যাই হোক, চলো এখন খেতে দিই, নিজেও খাই। আর মেয়ে তো আসবে সেই 4:30-5টা বেজে যায় ওর আস্তে আস্তে।
এইটার একটু দাঁড়াতে পারবো না, মিটিংয়ে টাইম হয়ে গেছে, 3:05 বেজে গেছে। কয়েকজন আছেন তাদের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে তিনি আজকে বিপ্লবী নায়কদের সঙ্গে ঘরে গিয়ে বৈঠক করছেন। এটা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের কোনো নিয়ন্ত্রণ নেই, এমনকি তার একতা ঘনিষ্ঠ আজকে অনেকদিন পর একটু ছাদে এসেছি, তো দেখছি আমার গাছগুলো, এটা হচ্ছে রাঙা আলু গাছ, যে লাল আলু হয় সেই আলু কল হয়ে গেছিলো, তো এখানে বসিয়ে দিয়েছিলাম। আলু হবে না, আলু এইটুকু জায়গায় আলু হবে কি জানি না, কিন্তু গাছটা বেশ হয়েছে, দেখতে সুন্দর লাগছে। আর পায়ে ব্যথার জন্য তো ছাদে উঠতেই পারি না, তো আজকে একটু উঠলাম। এই যে এখানে পুঁই শাক গাছগুলো দেখছি, কুমড়ো গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এই যে একে বলছি, এখানে তো কোনো মাচা টাচা, আমাদের গ্রামে হলে কি হয়, গ্রামে কঞ্চি টঞ্চি এইসব দিয়ে দেওয়া হয়, বাঁশ টাশ মাচা হয়, কিন্তু এখানে তো ওইসব নেই। তো এই যে দড়িটা গ্রাম থেকে সেদিন নিয়ে এসেছিলাম, ও ঢিল হয়ে গেল তো, এটা আসলে কি সরে আসছে তো না, এইখান দিয়ে ইয়ে করে তাকে এটার সঙ্গে দিতে হবে। হ্যাঁ, তোকে বললাম যে যদি কিছু একটু করে দিতে পারো তাহলে। এই যে পুঁই শাকটা ভালো, আমার কুমড়ো গাছের থেকে, কারণ কুমড়ো গাছ বাড়িতে হয়েছে, ওখান থেকে যখন আসে শাক নিয়ে আসছে, বাড়িতে পুঁই শাক নেই। আর পুঁই শাকটা একটু আলাদাই লোভ, কারণ পুঁই শাক দেখবে খেয়ে অম্বল হলে কী হবে, পুঁই শাকটা দেখেই মানে লোভ লাগে। এই যে এখানে হয়েছে, তো ওই জন্য বললাম যদি একটু তুলে দিতে পারো। সেদিন আমি এরকম তুলে দিয়েছিলাম, তাই একটু বড় হয়েছে। আর এই যে কুমড়ো শাকগুলো কী অবস্থা, কী আর হবে এইটুকু এইটুকু জায়গাতে, তাও মাটি কিনে কিনে গাছ লাগানো। এখান থেকে আমাদের এই কুমড়ো গাছ থেকে এইগুলো সব আমাদের। আর ওই যে ওখানে আছে এই যে লেবু গাছ, লেবু গাছের গোড়াতে কত কুমড়ো গাছ আছে। এই কুমড়ো শাকগুলো তুলে একদিন খেয়ে নেবো, কারণ এখানে রাখলে লেবু গাছটা নষ্ট হয়ে যাবে। আর এই যে জবা গাছটা, আর এখানে আবার সার মাটি আছে এটাতে। হ্যাঁ হ্যাঁ, তাই ও এই যে দেখো যেভাবে পাচ্ছে একটু, যাতে গাছগুলো উঠতে পারে, মাচা করে দিচ্ছে এখানে। গ্রামের মানুষ তো সবুজের মধ্যেই বেঁচে ওঠা, বেড়ে ওঠা, তো একটু সবুজ হাতে তৈরি করতেও ভালো লাগে। মানে এই গাছ দিয়ে যে সংসার চলবে এরকম ব্যাপারটা নয়, মানে যে আমি একটুখানি গাছ করতে পেরেছি, এটা একটা বিরাট ভালো লাগা। আর এমনি কলকাতার মানুষ আছে দেখো, এগুলো হচ্ছে আমাদের বাড়ির মানে যে বিল্ডিং মালিক, তো ওনারা লাগিয়েছে, অনেকেই লাগায়। এটা হচ্ছে আমাদের ঘরের সামনে যে একটা ফ্যামিলি থাকে তাদের গাছ, এটা মানে অনেক ফ্যামিলিরই গাছ আছে আর কি। বাপরে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই মেঘ করেছে যে দেখেছো, কালো হয়ে গেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, ওরি বাপরে। আর এত হাওয়া দিচ্ছে, মেঘ করেছে তো বটেই, হাওয়া তো দিচ্ছেই। আর এই যে দেখো কৃষ্ণচূড়া গাছটা, এত ফুল ছিল, এত ফুল ছিল, এখন ফুলগুলো সব ঝরে যাচ্ছে, আর এই যে বীজ হয়ে যাচ্ছে। এত ফুল ছিল গাছে। ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু তুমি ওই দোকানে দেখো, সাউন্ডটা মিউট করে দেখো, ভাজ দিইনি। তো দেখো দুপুরে সবজি ছিল, আর এই যে রাত্রিতে 3টে ডিম। তো এই 3টে ডিম হচ্ছে বাড়ির নয়, অদ্রিজা স্কুল থেকে পেয়েছে, সোমবার ওদের ডিম দেয়, তো ওর দুটো বান্ধবী খায়নি, ওকে দিয়ে দিয়েছে ওর ডিম, 3টে ডিম আবার রাত্রিতে দুপুরে সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর এখন তো আমগুলো দেখো একদম পাকা। আর এই যে এখানে রুটি, আর এখানে কি আছে, এখানে কচুর শাক দুপুরে, এই যে ভাত, আর এতে রুটি। তো হ্যাঁ না থালা নিয়ে না, বাবা বড় থালা নিয়ে যাবে না। এই সব মিলে মিশিয়ে খাওয়া দাওয়া হবে এখন। তো রুটি তো আরও করতে পারে না, রুটিটা যাই হোক আমি করলাম। এবার কি বসে বসেই মাখা এই করা, শুধু শেখতে অদ্রিজাও পারে, কিন্তু ও বলছিল যাবো বলে, কিন্তু পড়া করছে তো, পড়ছিল বলে ওকে আর বলিনি। আমি শেখে নিলাম, আর শেখে এখন এই যে আমটা সব কেটে নিয়ে আসলো, করলেই হলো, বেকাচোরা হবে হবে। ওই যে ওই ছেলেটা সেই দেখালাম যে চাকরি করে, একা থাকে, ও সব কাজ করবে। এবার তুমি খাও না বলে আগ্রহ নেই, যদি খেতে তাহলে আবার হয়ে যেত, এটাই ব্যাপার। আমি যে জিনিসটা খাই না সেই জিনিসটা অতটা ভালো করতে, ও রুটিটা একদমই পছন্দ করে না সেটা নয়, শরীরের সঙ্গে পারে না, মানে খেয়ে রুটিটা সহ্য করতে পারে না।
আমার আবার কি সারাদিন রুটি হলে চলবে এরকম। তো চলো এখন খাওয়া দাওয়া করি।